ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। তাদের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ফলে দেখা যায় এখন পর্যন্ত 543টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে এনডিএ পেয়েছে 293টি এবং ইন্ডিয়া জোট পেয়েছে 231 আসন। সরকার গঠনের জন্য 272টি আসন প্রয়োজন, সেটি নিশ্চিত করতে পারলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সুযোগ নেই বিজেপির। 543টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট 242টি আসনে, যার সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত 30টি কম। এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস, 98টি। কংগ্রেস 2009 সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট। এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহূর্তে 34টি ও তৃণমূল কংগ্রেস 29টি আসনে এগিয়ে রয়েছে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 44 দিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত 7 ধাপের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নির্বাচনে প্রায় 97 কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে 31 কোটি 20 লাখ নারী ভোটার সহ মোট 64 কোটি 30 লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।